তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আবার কি বাইর করে রেখেছেন? তো বন্ধুরা, এটা এলপিতে এসেছে এই প্রশ্নটি। আমরা কিন্তু রেলের জন্য প্রিপারেশন নিচ্ছি। এটা কিন্তু এলপি যে টেকনিশিয়ানের যে এক্সামটা হয়েছিল একই সঙ্গে 2018 সালে, সেই এক্সামের কোয়েশ্চেন পেপার। আমরা কিন্তু যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেই সমস্ত এক্সামের যে প্রশ্নোত্তর আছে আমাদের কাছে, সেগুলো আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওয়ে। এবং কম সময়ের মধ্যে কিভাবে আপনারা চটজলদি করতে পারবেন এই প্রশ্নগুলো, সেই ট্রিক্সটা অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করতে পারো। তো এই অঙ্কটা অর্থাৎ এই রিজনিংটা বলতে পারো, তো এই রিজনিংটা আপনাদের কিন্তু দেওয়া ছিল। তো এটা আপনারা যদি কমেন্ট করতে পেরেছিলেন তো খুবই ভালো, যদি না করতে পারে তো দেখো, এটার বলেছে জল প্রতিবিম্ব কী হবে। হ্যাঁ, ইমেজ, ওয়াটার ইমেজ বলেছে, মিরর ইমেজ বলে না, ওয়াটার ইমেজ বলেছে। তাহলে কী হবে বন্ধুরা? তো এটা হচ্ছে অপশান সি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা উল্টে এদিকে ওয়াটার ইমেজ কী হয়, নিচে হয়, তো এটা উপর দিকে হয়ে যাবে। তীর চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ দিনের দিকে আছে, উপর দিকে হয়ে যাবে। আর এই যে গোল চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এদিকে হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ অপশান সি রয়েছে। খুব ইজি ছিল। তারপরে দেখো, কঠোপনিষদ হচ্ছে নচিকেতা নামক কিশোরের ঈশ্বরের সঙ্গে কথোপকথন ঈশ্বরের সঙ্গে কথোপকথন। নিম্নলিখিত লিখিতদের মধ্যে কোন দেবতার নচিকেতার সাথে কথা বলা হয়েছে? সেটা হচ্ছে যম। তারপরে দেখো দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু এটা আপনার বলবেন কোথার থেকে দিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এটা যদি আপনার ত্রিকোণমিতি করেছেন তো সেখান থেকেই কিন্তু দিয়েছে। বুঝতে পারছো কী আছে? দেখো, এক্স পয়েন্ট এর থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে যাচ্ছে কত 80 কিলোমিটার, এদিকে যাচ্ছে 80 কিলোমিটার গেলেন। তারপর বাঁ দিকে যখন এদিকে যাচ্ছে তার বাঁ দিকে অবশ্যই এই দিকটা হবে। হ্যাঁ, বাঁ দিকে গেছে কত 50, এদিকে হচ্ছে কত 80। হ্যাঁ, পয়েন্ট বিতে পৌঁছালেন, তাহলে এটা বি আর এটা এ। তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত হবে? তো এটা দেখতে পাচ্ছেন আপনার সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এটা যদি আপনার ভূমি ধরেন, লম্ব ধরে যাই ধরে না কেন, এটা 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 আপনার, তাহলে এটা আমরা ভূমি ধরছি, এটা লম্ব ধরছি। আর এটা আমরা যদি অতিভুজ ধরি, তাহলে অবশ্যই আমরা জানি যে অতিভুজ সমান কি √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। তারপরে দেখো, নির্ধারণ করুন যে প্রদত্ত বিবৃতিতে দেওয়া তথ্য থেকে কোন সিদ্ধান্তগুলি যুক্তিসঙ্গতভাবে অনুসৃত হয়েছে। দেখো কি আছে, রাজনীতিবিদরা শুধুমাত্র সুন্দরী মেয়েদেরই বিয়ে করেন। এক্স হলো সুন্দর। আচ্ছা, তাহলে এক্স একজন রাজনীতিবিদকে বিবাহ করবে, এটা কি আপনারা বলতে পারবেন? তো রাজনীতিবিদরা শুধুমাত্র সুন্দর মেয়েদেরই বিয়ে করেন, তো এখান থেকে আমরা কি বলতে পারবো? এটা এক্স একজন রাজনীতিবিদকে বিয়ে করবে না। দেখো, এবার আমরা কি বলবো তোমরাই বলো। এই দুটো, এইগুলো লজিক্যাল রিজনিং বলা হয়। এগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই মানে একটু লেভেলের আছে এগুলো। তো এখানে আমরা কোনটা সঠিক হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি হয় 1 বা 2 অনুসরণ করে, হয় 1 করবে না তো 2 করবে, কারণ এটা দুটো 50-50 হচ্ছে বন্ধুরা। তারপরে দেখো, মধ্যপ্রদেশ হীরের সাথে সেইভাবে সম্পর্কিত যেমন কর্ণাটকের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে কোনটা? সোনা। অর্থাৎ মধ্যপ্রদেশ হীরের সাথে সম্পর্কিত রয়েছে, সেরকম কর্ণাটকের সোনা। এবার দেখো, প্রদত্ত সিরিজ থেকে বিজোড় চিত্রটি নির্বাচন করুন। এগুলো আপনারা বলতে পারেন খুব সোজা। তো এগুলো আপনার সোজা, আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা আলাদা আছে, তোমরাই বলো। দেখো, এখানে প্রত্যেকটাতে ডট ডট একটা করে করে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এখানে দুটো দেওয়া আছে, তাহলে এটাই ভুল দেওয়া আছে। এর থেকে আর সোজা। চলো তারপরে দেখো, 3 মাসের জন্য 750 বিনিয়োগ করে 800 সুদ পেয়েছে, তাহলে বার্ষিক সরল সুদের হার। এটা তো আপনারা বুঝতেই পারছেন কোথার থেকে অঙ্কটা দিয়েছে এবং কত সোজা অঙ্ক। আই সমান PTR/100, এখানে আর বের করতে হবে, তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখো, যদি কোনো একটি আয়নার দিকে তাকিয়ে আপনার মনে হয় যে আপনার ছবি আপনার দেহের তুলনায় ছোট দেখাচ্ছে, তাহলে সেই দর্পণটিটার কী হবে? অবশ্যই সেটা উত্তল দর্পণ বন্ধুরা। একটি পরিবাহীর রোধ তার দেশের ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাত হয়ে থাকে। থাইরক্সিনের সংশ্লেষের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অপরিহার্য? সেটা হচ্ছে আয়োডিন। তারপরে দেখো, আবার লজিক্যাল রিজনিং থেকে প্রশ্ন।
দেখো, মানুষজন মনে করে যে সরকারকে কর দেওয়া একটি বোঝা এবং অপচয়, অতএব তারা ট্যাক্স পরিশোধ করা থেকে এড়িয়ে চলেন বা সময় মতো ট্যাক্স পরিশোধ করেন না। তাহলে সরকারকে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত যে কর পরিশোধ করা জাতি গঠনে সহায়ক করে। হ্যাঁ, অবশ্যই এটা আমরা এই যে পয়েন্টটা দেখো, এগুলোর ক্ষেত্রে আপনাদেরকে এবার একটা শর্ট ট্রিক্স বলে দিই। যে অনেকে এইখান পর্যন্ত আপনারা ভিডিও দেখে আসেন নাই, আপনারা আগে স্কিপ করে বা আপনারা বাদ দিয়ে দিয়েছেন আর দেখতে যাও নাই ভিডিওটা, তাহলে কিন্তু এখানে একটা অনেক বড় মিস্টেক আপনারা করে ফেলেছেন। কারণ এখানে আপনাদেরকে একটা ট্রিক্স দেবো, সেটা হচ্ছে দেখো, এই যে এইগুলা যখন লজিক্যাল রিজনিং আমরা যেগুলো দেখব, সেইগুলা যখন আমরা সিদ্ধান্তটা দেখব, তখন অবশ্যই যে প্রশ্নগুলো আমাদের পজিটিভ টাইপের প্রশ্ন অর্থাৎ সেন্টেন্স বুঝাবে, দেখো এটা পজিটিভ টাইপের সেন্টেন্স বুঝাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের এটা কিন্তু সঠিক আমরা ধরবো। কারণ এটা দেখো, এই বাক্যটার মধ্যে কোথাও না তা কোথাও কিছু দেয়া নেই, অবশ্যই একটা পজিটিভ একটা আমরা পাচ্ছি তথ্য, তাই এটা অবশ্যই আমাদের কিন্তু সঠিক হবে। যাতে আরও অর্থ সংগ্রহ করা হয়, তাই কর বৃদ্ধি করা উচিত। কর বৃদ্ধি করে এটা আমরা সেরকম কিছু বলতে পারছি না, কর বৃদ্ধি করাবে না করবে না। তাহলে দেখো, এখানে শুধুমাত্র উপসংহার একে অনুসরণ করে। দেখো, এটা তো ত্রিকোণমিতির অঙ্ক, আপনারা সকলে জানো, এটা করতে পারলে অবশ্যই ভালো। কমেন্ট করে জানিয়ে দেবে কত নম্বর অঙ্কটা হচ্ছে, মানে কত হচ্ছে। তো এগুলো দেখো, এগুলো তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে দিয়েছে, চার্ট থেকে দিয়েছে। হ্যাঁ, তারপরে দেখো, নিম্নলিখিত কোনটি বর্ধনশীল ভ্রূণের একটি পুষ্টিকর টিস্যু হিসাবে কাজ করে? সেটা হচ্ছে এন্ডোস্পার্ম। তারপর যদি ড্যাশ সংশ্লিষ্ট হয় আরও বেশি বৈচিত্র্য উৎপন্ন হবে, সেটা হচ্ছে যৌনজন। একটি শ্রেণীর 25 জন বালকের গড় উচ্চতা দিয়ে আছে 150 সেন্টিমিটার এবং একই শ্রেণীর 35 জন বালিকার গড় উচ্চতা দেওয়া আছে 145 সেন্টিমিটার। একসঙ্গে 60 জন ছাত্রছাত্রীর গড় উচ্চতার কত হবে? এটা তো একেবারে সোজা অঙ্ক, আপনারা এটা সকল করতে পারবেন। তারপরে দেখো, কোন ক্ষেত্রে জনসাধারণ উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়? তো কিসের জন্য দেওয়া হয়? তোমরা সকলে জানো, এটা চলচ্চিত্রের জন্য দেওয়া হয়ে থাকে। আর অর্জুন পুরস্কার তোমরা কমেন্ট করে জানাও। কিছু পরিমাণ টাকা বার্ষিক 7.5% সরল সুদের হারে 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। যদি বিনিয়োগ 5 বছরের জন্য করা হয়, তাহলে প্রাপ্ত সুদ 375 বেশি হতো। তাহলে মূলধন কত বিনিয়োগ করা হয়েছিল? এটা আপনাদের বুঝতে পারছেন কোথা থেকে দিয়েছে, সরল সুদ কোথা থেকে অঙ্ক দিয়েছে। তারপরে দেখো, নিম্নোক্ত চিত্রগুলি কটি ত্রিভুজ আছে, এটা আপনাদেরকে গণে দেখতে হবে। ক্লোরিন গ্যাস উৎপাদনের ব্যবহার করা হয় কোনটি? সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। 2016 দেখো, অলিম্পিকটা খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা, আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অলিম্পিক খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রিও ডি জেনিরোতে। দেখো, পদার্থ চিত্রের জন্য সঠিক উত্তরটা কোনটা হবে, অর্থাৎ জল ছবি কোনটা, ওয়াটার ইমেজ কোনটা হবে? তো এদিকে ওয়াটার মানে এদিকে, তাই ওটা উল্টে যাবে। তো এটা আপনারা কোনটা বলবে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখি কে বললে। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, অপশান সি। এবার অনেকে বলবে অপশান আমি তো করে ফেলেছিলাম। তো বন্ধুরা, একটু যদি আপনারা দেখেন, তো এখানে একটা দেখো দাগ দেখতে পাচ্ছেন, আবার এরকম করে একটা দাগ দেওয়া আছে, তাই অপশানে হলো না। ভালো করে আপনাদেরকে সজাগ থাকতে হবে যখন আপনারা এক্সাম দিবেন সেই সময়। তারপরে দেখো, সারণ এবং ময়ূক একসঙ্গে কাজ করে 18 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। ময়ূক একা কাজ করেছিল এবং 1/3 করার পর সে চলে যায়। তারপর সারণ দায়িত্ব নিয়ে বাকি কাজটা নিজেই শেষ করে। ফলস্বরূপ দুজনে এই কাজটা শেষ করতে 40 দিন লাগে। ময়ূক যদি সারণের চেয়ে দ্রুত গতিতে কাজ করে, তাহলে সারণের একটা কাজ শেষ করতে কত সময় লাগবে? এটা আপনারা বুঝতেই পারছেন কোথা থেকে অঙ্কটা দিয়েছেন। দেখো, এই অঙ্কটা আমরা করে দিচ্ছি না, কারণটা হচ্ছে বন্ধুরা, অনেক টাইম লাগবে। প্লাস তোমরা যদি চাও যে না আমরা ওই অঙ্কগুলোর উত্তরগুলো চাই, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু দেখো, আমরা প্রথমে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে আমরা কিন্তু যে শর্ট ট্রিক্স যেগুলো, সেগুলো আমরা বলে দিচ্ছি, তার সাথে সাথে আমরা কোয়েশ্চেনটা দেখছি, অর্থাৎ কেমন টাইপের কোয়েশ্চেন আছে, তাহলে তোমরা সেরকমভাবেই প্রিপারেশান নিতে হবে। বুঝতে পারছো? তো এরকম ধরনের যেখানে আপনারা যে ইউটিউব চ্যানেল বা যে বই আপনারা দেখতে পাচ্ছেন এরকম ধরনের প্রশ্ন করাচ্ছে, তাহলে সেই প্রশ্নগুলো অবশ্যই আপনারা ফলো করবে বা সেই ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। কেমন? তারপর দেখো, একটি বৃত্তকে ছোঁয়ার জন্য যদি এমন এক জোড়া স্পর্শক আঁকতে হয় যাদের মধ্যে 75 ডিগ্রি কোণ রয়েছে, তাহলে স্পর্শকগুলিকে বৃত্তের সেই দুটি ব্যাসার্ধের শেষ বিন্দুকে স্পর্শ করে আঁকতে হবে, যাদের মধ্যে বিদ্যমান কত হবে, অর্থাৎ 105 ডিগ্রি হবে। মানে টোটাল কত হচ্ছে বন্ধুরা? 180 ডিগ্রি কী করতে হবে? তাহলে 75-এর সাথে অবশ্যই 105 যোগ করতে হবে। কোন রাজ্য সরকারের
গুরু রামদেব বাবাকে যোগ এবং আয়ুর্বেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন, সেটা হচ্ছে হরিয়ানা। 2017 সালে হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কারকে লাভ করেছিলেন, সেটা জাভেদ আখতার। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে রাসায়নিক যোগের দুটি গুরুত্বপূর্ণ সূত্র প্রতিষ্ঠা করেন, রাসায়নিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন, সেটা হচ্ছে কি? তো এই কোয়েশ্চেনটা একটু রেলের একটু অসুবিধা ছিল, এটার কোনো উত্তর দেয়নি তারা, ওটা ভুল ছিল বলতে পারো। প্রদত্ত ভেন ডায়াগ্রাম সেই ছাত্রদের প্রতিনিধিত্ব করছে যারা বিভিন্ন ভাষা বলতে পারে। এই অনুযায়ী ছাত্রছাত্রীদের মোট সংখ্যা যারা যথাযথভাবে দুটি ভাষা বলতে পারে, সেটা হচ্ছে কতজন? তো দেখো, অর্থাৎ দুটি ভাষা বলতে পারবে। দেখো আমরা যদি এখানে ও দেখি, ও কিন্তু দুটো ভাষা বলছে, তোমরা দেখতে পাচ্ছ ও দুটো গোলের মধ্যে রয়েছে ও, হ্যাঁ। আর যদি আমরা এনকেও দেখি, এন বলছে, এন কিন্তু অনেকগুলো ভাষা বলছে। দেখো 3টা গোলের মধ্যে কিন্তু এন রয়েছে, তাহলে এনকে বলা যাবে না, এমকে বলতে পারবো, এমকে বলতে পারবো, আর দেখো এলকে বলতে পারবো। তাহলে এরা কিন্তু দুটো ভাষা অবশ্যই বলছে। তারপরে দেখো মৌল এবিসি ডোবারিনের ট্রাইড সূত্র হিসাবে পর্যবেক্ষণ হয়। যদি এর পারমাণবিক ক্রমাঙ্ক 7 এবং জি এর পারমাণবিক ক্রমাঙ্ক 39, তাহলে বি এর পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে? তোমরা এটা সকলে জানো, এই এ এবং সি এর অর্থাৎ প্রথম এবং শেষের এই দুটোকে যোগ করা হয়, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটা হবে আমাদের এই ডোবারনের ট্রয়েড নীতি বা ত্রয়ী সূত্র যাকে বলে। একটি বাগানে আম গাছ এবং নিম গাছের অনুপাত দেওয়া আছে। তো এই কোয়েশ্চেনটা ঠিকঠাক হয়নি তোলা। কোন দেশ প্রথম জিএসটি ব্যবস্থা প্রচলন করে? সেটা হচ্ছে ফ্রান্স। যদি ক্রিপ্টনের পারমাণবিক ক্রমাঙ্ক 36 হয়, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কত হবে? তো বন্ধুরা এখানেও কিন্তু আপনাদেরকে একটা শর্ট টিপস বলে দেবো, সেটা হচ্ছে দেখো, আমরা ইলেকট্রন বিন্যাস এই সূত্রটা আপনারা জানিয়েছেন, এটা হচ্ছে এন অর্থাৎ কক্ষপথ, এন এর মানটা হচ্ছে কক্ষপথ, অর্থাৎ 1 নম্বর কক্ষে অবশ্যই 2টার বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে 2 নম্বর কক্ষে অবশ্যই আপনার এন এর মান 2 বসাবে, তখন কত হবে? 8টা। তারপরে 3 নম্বর কক্ষে অর্থাৎ এন এর মান যখন 3 হবে তখন কত হবে? এরকম করে করে আপনাদেরকে সিস্টেমটা হয়। তো দেখো, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তো প্রথম কক্ষে আমাদের অবশ্যই 2 দিতে হবে। দেখো প্রত্যেকটা অপশানে আমাদের 2 দেওয়া আছে, তারপর অবশ্যই 8 দিতে হবে। কিন্তু দেখো এখানে 18 আছে, তাহলে এটা দুটো কেটে যাবে। কিন্তু দেখো আমাদের যে 3 নম্বর কক্ষে আমরা জানি 2n², অর্থাৎ এন এর মান যদি আমরা 3 বসাই, তাহলে কিন্তু 18টা হচ্ছে, কিন্তু এখানে 20টা দেওয়া আছে, তাহলে এটা ভুল আছে। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। দেখো এবার ঘুরে আবার একটা আমরা লজিক্যাল রিজনিং আমরা পেয়েছি, সেটা হচ্ছে জনসাধারণের মাঝে ধূমপান করা আইনের অধীনে একটি অপরাধ, এটা দেওয়া আছে। তাহলে ধূমপায়ী ব্যক্তির স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। জনসাধারণের স্থানগুলি অন্যদের স্বাস্থ্যের জন্য ধূমপান ক্ষতিকারক। তো এগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? তো দেখো এগুলোর মধ্যে দুটোই অন্তর্নিহিত। কেন? কারণ দুটো পজিটিভ বাক্য। আয়নার চিত্রের ডান দিকে স্থাপন করার সমস্যাটি কোনটা হবে? তো দেখো ডান দিকে কোনটা হবে? অবশ্যই এটা আপনারা কোনটা বলবেন। তো দেখো আপনারা অপশান বি দেখতে পাচ্ছেন, সেটা সঠিক উত্তর হবে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বীজগণিতের একটা সূত্র থেকে নেওয়া হয়েছে। তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। যদি ঘড়ির এক সংখ্যাটিকে এম অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা হয় এবং 2 নম্বর সংখ্যাটিকে এন অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা হয়, এমনভাবে চলতে থাকে, তাহলে সময় যখন রাত 1টা তখন ঘন্টার কাঁটা কোন অক্ষর থাকবে? অর্থাৎ ঘড়ির এক সংখ্যাটিকে এম অক্ষর বলা হয়েছে। এবার দেখো ঘড়ির এক সংখ্যাটিকে এম অক্ষর বলা হয়েছে, 2টাকে বলা হয়েছে এন অক্ষর। তাই 21 মানে আমরা কি বলতে পারবো? অবশ্যই এটা আপনাদেরকে করে দেখাতে হবে, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। তো দেখো আমরা যদি একটু ঘড়ি আঁকি, অর্থাৎ আমরা যদি এখানে 12 রয়েছে, তারপরে 1 2 3, তাহলে এই 1 নম্বর কক্ষটাকে এম ধরা হয়েছে, হ্যাঁ। আর তারপরে এই 2 নম্বর কক্ষ এন ধরা হয়েছে, এরকম করে 3 নম্বর কক্ষ কী ধরা হবে? এম এন ও, হ্যাঁ, পি কিউ আর এস টি ইউ। তাহলে দেখো কটা হলো? 12 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে এবারে তাহলে দেখো আমরা দেখো এই অঙ্কটা একেবারে সোজা পদ্ধতি করা হবে। আগে আমরা 21 সমান কী জানি? অবশ্যই 9টা জানি। তো দেখো এটা ট্রেনের ঘড়িতে আমরা 21 ঘন্টা বাজি দেখেছি, কিন্তু এটা আমরা আসলে জানি কটা? 9। তাহলে 9 হচ্ছে কত? ইউতে তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর ইউ আসছে। তাহলে
অপশন 2 সঠিক উত্তর। তো আজকে এখানে ছিল বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যদি এরকম টাইপের ভিডিও পেতে চান পিভিসিআর রেলের, তো অবশ্যই কমেন্ট করো। আমরা কিন্তু ভিডিও বানিয়ে যাব এরকম পিভিসিআরের, এতে আপনাদের কাজে লাগবে আপকামিং রেলের ভ্যাকেন্সির জন্য। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি।